আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 13/1/1430 বঙ্গাব্দ, ইংরেজি 26/4/2023 খ্রিস্টাব্দ। এখানে মূলত বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ বন্ত সরাসরি জনবল নিয়ে নিম্ন পদসমূহ পাশে উল্লেখযোগ্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করে যাচ্ছে। মূলত এখানে কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে রয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর। এখানে মূলত বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 শব্দ এবং শর্ট হ্যান্ড 45 এবং ইংরেজিতে 30 শব্দ 70 শব্দের গতি থাকতে হবে। এবং 2 নম্বরে রয়েছে ওয়্যারলেস মেকানিক। এখানে বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা। এখানে গ্রেড 15, পদ সংখ্যা 4টি। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে অফিস সহকারী। এখানে বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর রয়েছে স্টোর সহকারী। বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান শিক্ষাগত যোগ্যতা। এখানে টাইপিং এর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ইলেকট্রিশিয়ান। বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোন স্বীকৃত টেকনিশিয়ান ইনস্টিটিউট হইতে অটো টেকনিশিয়ান এর সার্টিফিকেটধারী। এরপর রয়েছে অফিস সহকারী। বেতন স্কেল 8,000 থেকে 22,000 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 3টি। যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মূলত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসুন আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এখানে মূলত যে সকল প্রার্থী 1 এপ্রিল 2023 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন কোডের প্রার্থীগণ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মূলত পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ fst.teletalk.com BD ওয়েবসাইট হইতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ 30/4/2023 সকাল 10টায় এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ 31/5/2023 বিকাল 5টা পর্যন্ত। এখানে মূলত পরীক্ষা ফি লাগবে 1, 2, 3 ও 4 পদের জন্য 200 টাকা এবং টেলিটিং সার্ভিসিং চার্জ ফি 24 টাকা, মোট 224 টাকা এবং 5 ও 6 পদের জন্য 100 টাকা এবং টেলিটিং সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এটি জমা দিতে হবে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। আজকে রইল এই ভিডিও। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।